পঞ্চম শ্রেণী, তোমাদের কিন্তু প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। এবারে আমরা এখন থেকে প্রস্তুতি নেব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যে, মানে থার্ড ইউনিট টেস্টের জন্যে। তাই আমরা আজকে তোমাদের প্রশ্নবিচিত্রার রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে, সেই প্রশ্নবিচিত্রার 1 নম্বর যে স্কুলটা আছে পরিবেশ বিষয়ের, তার কিন্তু সেই স্কুলটা কিন্তু আমরা সম্পূর্ণ কমপ্লিট করব। ওকে, আমরা এখন থেকে কিন্তু পুরো পরিবেশের স্কুল, অঙ্কের স্কুল, বাংলার স্কুল সবগুলো কমপ্লিট করে যাব, যাতে তোমাদের কিন্তু দুর্গাপুজোর মধ্যেই সমস্ত স্কুলগুলো কমপ্লিট হয়ে যায় এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। 1 নম্বর স্কুল কী আছে পরিবেশের? আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলটা কিন্তু কমপ্লিট করব। ওকে, একদম প্রথমে দেখে চলে আসো। একের দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের আগে দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। পশ্চিমবঙ্গের দেখো, পশ্চিমবঙ্গের কিন্তু প্রধান খনিজ সম্পদ হচ্ছে অপশান ক হচ্ছে কয়লা। 1-2, একটি লুপ্তপ্রায় মাছ। দেখো এই চারটে অপশান আছে, রুই, কাতলা, খোলসার, ইলিশ। ইলিশ পাওয়া যায়, কাতলা পাওয়া যায়, রুই পাওয়া যায়, তাহলে কোনটা পাওয়া যায়নি? খোলসে পাওয়া যায়নি, তাহলে এটা অপশান গ হবে কি? খোলস একটি লুপ্তপ্রায় মাছ। 1-3 দেখো, কয়লার অনেকটা অংশই গঠিত হয়, কয়লার কিন্তু অনেকটা অংশই গঠিত হয় কিন্তু কার্বন দ্বারা। ওকে, 1-4 দেখো, প্রথম কাগজ তৈরি হয় কিন্তু অপশান খ চীনে। 1-5, সুনামি হলো কিন্তু একটা জাপানি শব্দ, অপশান খ। 1-6, চাঁদ যার চারপাশে ঘোরে সেটি হলো। চাঁদ কার চারপাশে ঘোরে? চাঁদ কিন্তু পৃথিবীর একমাত্র উপগ্রহ, তাই চাঁদ কিন্তু পৃথিবীর চারপাশেই ঘুরবে, তাই হচ্ছে অপশান গ হচ্ছে পৃথিবী। 1-7, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে? এটা কিন্তু অপশান ঘ হচ্ছে ভারত। 1-8, বিশ্ব বয়স্ক দিবস পালিত করা হয়। বিশ্ব বয়স্ক দিবস কিন্তু পালন করা হয় 1 অক্টোবর, অপশান ঘ কিন্তু হবে অক্টোবরের 1 তারিখে কিন্তু বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়। আর 15ই জুন কিন্তু বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালন করা হয়। ঠিক আছে, যেমন বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় অক্টোবরের 1 তারিখে, ঠিক সেই রকম 15ই জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কিন্তু পালন করা হয়। 1-9, পূর্ণিমা তিথিতে মঙ্গলগ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ না বুধ গ্রহণ হয়? পূর্ণিমা তিথিতে কিন্তু কী হয়? পূর্ণিমা তিথিতে কিন্তু চন্দ্রগ্রহণ হয়, অপশান গ। 1-10, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো। বায়ুর চাপ মাপা হয় কিন্তু ব্যারোমিটারের সাহায্যে। ওকে, এবার চলে আসো 2-এর দিকে শূন্যস্থান পূরণ করো। কী দিচ্ছে 2-এর একটা? ড্যাশ হলো একটি জীবাশ্ম জ্বালানি। এটা হচ্ছে কি? কয়লা। কী হবে? কয়লা একটা জীবাশ্ম জ্বালানি। 2-2, রানীগঞ্জ ড্যাশ জেলায় অবস্থিত। রানীগঞ্জ কিন্তু পশ্চিম বর্ধমান। ওকে, 2-3, ড্যাশকে জৈব শিলা বলা হয়। এটা কী হবে? কয়লাকে কিন্তু জৈব শিলা বলা হয়। এরপর 4, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো। সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। 2-5, পুকুরের, আচ্ছা হ্যাঁ, আমি একটা বলে রাখি, রিক্টার স্কেলে কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। অনেকেই বলতে পারো স্যার এটা তো সিসমোগ্রাফ নয়, অনেকেই বলতে পারো যে দাদা এটা তো সিসমোগ্রাফ নয়, কিন্তু না, সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। এছাড়াও ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল, মনে রাখবে কিন্তু। ওকে, 2-5, পুকুরের জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ব্যবহার করা হয়। এটা কিন্তু হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা লিখে দিচ্ছি আমি নিচে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, দেখো নিচে লিখে দিয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবার তো 2-6, পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যাচ্ছে। পরিবেশ দূষণের ফলে কিন্তু আবহাওয়া বদলে যাচ্ছে। 2-7, হ্যালির ধূমকেতু ড্যাশ বছর অন্তর পৃথিবীতে আবার দেখা যায়। হ্যালির ধূমকেতু কিন্তু 75 বছর ছাড়া কিন্তু পৃথিবীতে আবার আকাশে দেখা যায়। 2-8, ডাইনোসর একটি ড্যাশ প্রাণী। ডাইনোসর একটি বিলুপ্ত প্রাণী, যেটা কিন্তু একদমই আর দেখা যায় না। 2-9, ড্যাশ দিনটি বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়। 22শে মার্চ। ওকে,
22শে মার্চ কিন্তু বিশ্ব জল দিবস, 22শে মার্চ, আমি বারবার বলছি 22শে মার্চ 2010। বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত। এটা কি ISI মার্কা কিন্তু হেলমেট অবশ্যই পরতে হবে। এবার চলে আসো 3-এর দাগের। 3-এর দাগে তো কী দিচ্ছে, বিবৃতিগুলো সত্য মিথ্যা লেখো, বিবৃতিগুলি সত্য মিথ্যা লেখো। 3-এর দাগের 1, সকল শক্তির উৎস খাদ্য, একদমই ভুল, একদমই ভুল। সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। 3-এর 2, জেনারেটর ডিজেলের দ্বারা চলে, এটা কিন্তু ঠিক, জেনারেটর কিন্তু ডিজেলের দ্বারা চলে। 3, ভুটানের কাছে ঝালাং একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এটা কিন্তু ফলস, এটা কিন্তু ভুটানের কাছে ঝালাং তাপবিদ্যুৎ কেন্দ্র নয়, এটা হবে জলবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র। মনে রাখবে ঝালাং কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র নয়। 3-এর 4, হরপা বান একটি প্রাকৃতিক দুর্যোগ, হরপা বান একটা প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই। এই যে কদিন পরে একটা হরপা বান দেখা গিয়েছিল 2013 সালে, সেটা হচ্ছে কেদারনাথ পাহাড়ের কাছে, পর্বতের কাছে, কেদারনাথ মন্দিরের কাছে কিন্তু এটা হরপা বান সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। আবার এই কয়েকদিন আগে কিন্তু কেরলের ওয়ানএডিতে কিন্তু এটা পাহাড় পুরো ধসে গিয়ে 4-5টা গ্রাম পুরো মাটির তলায় চাপা পড়ে অনেক মানুষ মারা গেছে। ওকে, এবার দেখো 3-এর 5, সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে, এটা হ্যাঁ, এটা কিন্তু ঠিক, সব নক্ষত্রের কিন্তু জন্ম মৃত্যু আছে। ওকে, এবার চলে আসো 4-এর দাগের। বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলতে হবে, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মিলতে হবে। একদম প্রথমে চলে আসো 1-এর দাগের, একটি বিষাক্ত গ্যাস, 4-এর 1 কি দিচ্ছে, একটা বিষাক্ত গ্যাস, এটা কী হবে, এটা হবে গ, অপশান গ হবে, কার্বন মনোক্সাইড, গ বলে লিখে দিচ্ছি, কার্বন মনোক্সাইড হচ্ছে বিষাক্ত গ্যাস। 4-এর 2, শিশুদের একটি অধিকার, 4-এর 2 কী দিচ্ছে, শিশুদের একটি অধিকার, এটা হচ্ছে কি অবৈজ্ঞানিক, এটা উঙারটা হবে, আমি লিখে দিয়ে দাগ মেরে দিই, উঙারটা আমি লিখেও দিচ্ছি, উঙারটা অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ। 4-এর 3, শ্রীমতী প্রতিভা পাটিল, শ্রীমতী প্রতিভা পাটিল কী হবে, অপশান ঘ, এটা হচ্ছে কি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, শ্রীমতী প্রতিভা পাতিল হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। 4-এর 4, বিডিও হচ্ছে কি, অপশান ক, সমষ্টি উন্নয়ন আধিকারিক। ওকে, এটা হবে অপশান, এটা ডান স্তম্ভের ক, সমষ্টি উন্নয়ন আধিকারিক হচ্ছে, এটা হবে বিডিওটা। 4-এর 5 হচ্ছে কয়লা পেট্রোলিয়াম, এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি হবে খ। ওকে, আমি কিন্তু পরপর লিখে দিচ্ছি, বিষাক্ত গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড, এটা 1, শিশুদের একটি অধিকার হচ্ছে এটা 2, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ, শ্রীমতী প্রতিভা পাতিল হচ্ছে এটা হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, এটা হচ্ছে 3 নম্বর, বিডিও হচ্ছে 4 নম্বর, হচ্ছে এইটা সমষ্টি উন্নয়ন আধিকারিক, আর কয়লা পেট্রোলিয়াম হচ্ছে জীবাশ্ম জ্বালানি 5 নম্বর। তাহলে আমাদের সবগুলো কিন্তু হয়ে গেল। ওকে, এবার চলে আসো 5-এর দাগের, এক কথায় উত্তর দাও। 5-এর দাগের দেখো, কালো হিরে কি, দেখো কয়লাকে কালো হিরে বলা হয়। 5-এর দাগের 2 দেখো, সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি, এটা হচ্ছে বিটুমিনাস। এরপরে দেখো 5-এর দাগে 3 দেখো, 5-এর দাগে 3 দেখো, প্রডিউসার গ্যাস কি, দেখো এটা কি উত্তর হবে, যে দেখো প্রডিউসার গ্যাস যা আমরা উৎপাদক গ্যাস বলতে পারি, অর্থাৎ প্রডিউসার গ্যাস হলো জ্বালানি গ্যাস যা একই সাথে বায়ু এবং বাষ্পের সাথে কয়লার আগুনের মাধ্যমে ফুঁ দিয়ে তৈরি করা হয়। এটি প্রধানত কার্বন মনোক্সাইড CO, হাইড্রোজেন H2 এবং সেই সাথে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন গ্যাস নিয়ে গঠিত। ওকে, এরপর চলে আসো 5-এর 4। 5-এর 4 কি দিয়েছে, টেলিস্কোপ কী কাজে ব্যবহার করা হয়, এটি একটি অপটিক্যাল যন্ত্র যা দূরবর্তী বস্তুর একটি বিবর্তিত চিত্র পেতে ব্যবহৃত হয়। কাজ কি, দেখো দূরের চিত্র যেমন চন্দ্রপৃষ্ঠ, অন্য গ্রহ দেখতে টেলিস্কোপ ব্যবহার করা হয়। আবার মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করা, আলো সংগ্রহ করা ও ফোকাস করার জন্য ব্যবহৃত করা হয়। 5-এর 5 দেখো, সুন্দরবন কোন জেলায় অবস্থিত, এর উত্তর হবে দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু সুন্দরবন অবস্থিত। 5-এর 6 দেখো, আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত, 140 কোটি প্রায়। ওকে, এরপরে চলে আসো 5-এর 7, ছায়া কীভাবে সৃষ্টি হয়, ছায়া কীভাবে উৎপন্ন হয়, যখন কোনো বস্তু দ্বারা আলো বা সূর্যের রশ্মি বাধাগ্রস্ত হয় এবং বস্তুর আকারের মতন একই আকার বিশিষ্ট কালো অঞ্চলের সৃষ্টি করে, তখন ছায়া গঠিত হয়। 5-এর 8 দেখো, সোলার লাইট কি, সোলার লাইট অর্থাৎ সৌর আলো, অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলোক শক্তি শোষণ করে এবং সেই শক্তি একটি ব্যাটারিতে সংরক্ষণ করে পরে অন্ধকারে জ্বলতে পারে বা আলো দিতে পারে, তাকে সোলার লাইট বলে।
এবার দেখো 5-9 পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? তোমাদের বই অনুসারে সাইকেলের টায়ারের মতো আকৃতি, তবে পুরো গোল নয়। ওকে, এরপর চলে আসো 5-10। 5-10 কী দিচ্ছে? সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর কিন্তু ভাটা হয়। 5-11 দেখো, একটি উপগ্রহের নাম দাও। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এছাড়াও মঙ্গলে 2টি উপগ্রহ আছে, এটা হচ্ছে ফোবস, এটা ডিমোস। এটা ফোবস, এটা ডিমোস। 6-1 দেখো, জোয়ার ভাটা কাকে বলে? পৃথিবীর বাইরের মহাকর্ষীয় শক্তির, বিশেষ করে চাঁদের আকর্ষণে এবং সূর্যের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের জল নিয়মিত বিরতিতে ফুলে উঠতে ওটাকে জোয়ার, আর নেমে যাওয়াকে ভাটা বলে। ওকে, এরপরে 6-2 চলে আসো। 6-2 কী দিয়েছে? বন্যার 2টি মানুষ সৃষ্টি কারণ লেখো। দেখো, বন উজাড় প্রথম কারণ, অতিরিক্ত বন কাটার জন্য কিন্তু বন্যা সৃষ্টি হচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে কি? শিল্পায়ন ও নগরায়ন। অতিরিক্ত শিল্পায়ন ও নগরায়নের জন্য কিন্তু মাটির উপর চাপ প্রয়োগের ফলে মাটি বসে যাচ্ছে, ফলে বন্যা হচ্ছে। 6-3 দেখো, সুনামি কি? সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রপৃষ্ঠে যে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। সুনামি একটি জাপানি শব্দ, যার প্রকৃত অর্থ হচ্ছে সমুদ্রের তীরের ঢেউ। ওকে, এরপর যেটা হচ্ছে 6-4, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি কাকে বলে? দেখো, লক্ষ লক্ষ বছর ধরে পাললিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূগর্ভের চাপে, তাপ ও ব্যাকটেরিয়ার প্রভাবে এবং বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যেসব জ্বালানি সৃষ্টি করে তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। পেট্রোলিয়াম থেকে আমরা কী পাই? ডিজেল, পেট্রোল, রেয়ন পাই। পিচ্ছিরকারক তেল, প্যারাফিন, মোম, বিটুমেন, ডিজেল, বিটুমিন, কস্টিক সোডা, এগুলো কিন্তু আমরা পেট্রোলিয়াম থেকে পাই। এরপরে দেখো, লাস্ট যে প্রশ্ন দিচ্ছে, দেখো যে চন্দ্রগ্রহণ একটি চিত্র অঙ্কন করো। দেখো, তোমাদের বইয়ের কিন্তু 166 পৃষ্ঠায় কিন্তু এই চিত্রটা আছে। তোমাদের বইয়ের 166 পৃষ্ঠায় কিন্তু এই যে চিত্রটা আছে, তোমরা কিন্তু একটু দেখে নেবে। ওকে, তাহলে আমাদের পরিবেশের 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল, এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো।